শুভ দুহাত প্রসারিত করে দিল। মেহেরিন ঝাঁপিয়ে পড়ল শুভর বুকের মাঝে। এরপর সেই আগের মতোই শুভর গালে মুখে চুমু দিল। শুভও মেহেরিনের গালে মুখে চুমু দিল। এরপর মেহেরিন 4 ঠোঁট এক করল। সাথে সাথে রুকাইয়া উল্টা দিকে ঘুরল। এভাবে কতক্ষণ ছিল জানে না দুজনে। যখন ধনীরাম শুভকে ডাকার জন্য ছাদে আসলো তখন দুজন দুজনকে ছেড়ে দিল। ছাদ থেকে নামা পর্যন্ত মেহেরিন শুভকে ধরেছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে শুভ ক্যাম্পের উদ্দেশ্য রওনা হল। শুভ চলে গেছে আজকে 3 দিন হলো, কিন্তু শুভর কোনো খোঁজ খবর নাই। এদিকে মেহেরিনের সাথে সাদিকের বিয়ে হবে, তার জন্য আবারও বাড়িঘর নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু যার বিয়ে সেই মেহেরিন মন মরা হয়ে আছে। রুকাইয়া এসেছে থেকে আর যায়নি। রুকাইয়াত কি রে মেহেরিন, এভাবে মন মরা হয়ে থাকলে হবে? ঠিকমত খাওয়া করছিস না, ঘুমাচ্ছিস না? মেহেরিন, কার জন্য খাবো, কার জন্য মন ভালো রাখবো? যার জন্য ভালো থাকবো সে তো গেছে থেকে আর যোগাযোগ করতেছে না। রুকাইয়া হতে পারে খুব ব্যস্ত আছে। দেখতেছিস না টিভিতে নিউজ, ওই সন্ত্রাসীগুলোর সাথে কিভাবে লেগেছে। মেহেরিন তাই বলে কি একটা বার ফোন করে জানাবে না? রুকাইয়া, আরে বাবা, সময় পেলে তো জানাবে, এমন অস্থির হতেছিস কেন? ঠিক সেই সময় মাহমুদা এসে গেল। এসে দেখে রুকাইয়া আর মেহেরিন কথা বলতেছে। মেহেরিন মাহমুদাকে দেখে আবারও যখন কথা বলতে যাবে, মাহমুদা, আপু সাদিক ভাই এসেছে, তোকে ডাকতেছে আব্বু। মেহেরিন, এমনিতেই মেজাজটা ভালো নেই, তার উপর এই গাধাটা এসেছে। রুকাইয়া, এমন কথা বলতে নেই, সে এখন আমাদের মেহমান। চল যাই, না হলে আবার বড় আব্বু রাগ করবে। ইচ্ছে না থাকলেও যেতে বাধ্য হল। ইদানিং সাদিক এত ফোন করে মেহেরিন খুব বিরক্ত। বাহিরে এসে দেখে সাদিকের সাথে মেহেরিনের আব্বু আম্মু দাদি চাচি কথা বলতেছে। আর সাদিক চা খাচ্ছে বসে বসে। মেহেরিন গিয়ে ওর আম্মুর পাশে দাঁড়িয়ে থাকল। শফিক, মেহেরিন সাদিক নাকি তোকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাবে। যা ঘরে গিয়ে রেডি হয়ে বের হয়ে নে। মেহেরিন, আমার যেতে ইচ্ছে করতেছে না। নাজমা, এটা কোন ধরনের কথা? 2 দিন পর যার সাথে তোর বিয়ে হবে তার মুখের উপর না বলিস কেন? কত আশা করে এসেছে ছেলেটা। রুকাইয়া, মেহেরিন, যা কোনো সমস্যা নাই। সাদিক, যদি আমার সাথে যেতে সমস্যা থাকে তাহলে থাক, আমি একাই যাব। শফিক, দিলে তো ছেলেটার মনটা খারাপ করে, যাও বলতেছি, রেডি হয়ে আসো দ্রুত। নানিক দাদুমনি হবু বরের উপরে এখনই না বলতেছ, এখনও তো বিয়ে হলো না। ওই বাড়ির সবাই কি মনে করবে? হ্যাঁ, বলবে আমরা আমাদের বাড়ির মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারি নাই। কোনো উপায় নেই, এক প্রকার মনের বাহিরে বাধ্য হয়ে যেতে হলো। আজকে সাদিক বাইক নিয়ে এসেছে। মেহেরিন বাইকে উঠে দূরত্ব রাখল। এখন কি হাতটা দিয়ে বাইক ধরে রেখেছে শুধু মেহেরিন। সাদিক ভালো দেখে একটা মার্কেটে ঢুকলো আর কেনাকাটা করল। পুরা রাস্তায় মার্কেটে সাদিকের কথা শুধু উত্তর দিচ্ছে, আর কোনো বলে নাই মেহেরিন। যখন বাড়িতে নামিয়ে দিল, সাদিক, আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? মেহেরিন, কই না তো, রাগ করব কেন আমি? এমনিতেই আর কি, মনটা খারাপ তাই। সাদিক, আর কয়েকদিন পর বিয়ে আমাদের। মনটা ফ্রেশ করে নেন, বুঝলেন? না হলে নতুন জায়গায় মন বসাবেন কেমন করে? মেহেরিন, আচ্ছা ঠিক আছে। এই বলে মেহেরিন বাড়ির ভিতরে ঢুকে গেল। আজকে মেহেরিন আর সাদিকের বিয়ে। পুরা বাড়ি ভর্তি মেহমান এসেছে। কাজী এসে লেখালেখি প্রায় শুরু করে দিয়েছে। মেহেরিনের হাতের মুঠোয় বিষের বোতল। ঠিক সেই সময় রুকাইয়া এসে জানালো। রুকাইয়া, আব্বু আম্মু বড় আব্বু দাদি, সন্ত্রাসী গুলি নাকি শুভর বুকে লেগেছে। শুভকে নাকি সিএমএইচ হাসপাতালে ভর্তি করেছে। সবাই শুনে তো চমকে উঠল, কিসের বিয়ে, কিসের কি? সবাই টিভি চালু করল। ব্রেকিং নিউজে দেখাচ্ছে, ভারতের সন্ত্রাসীর গুলিতে সেনাবাহিনীর চোকস বোম ডিফিউজ অফিসার শুভ গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি। এবং সেই সাথে অফিসার শুভ বাঁচবে কিনা সন্দেহ আছে। অফিসার শুভকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এমন খবর দেখে সবাই কান্না করা শুরু করল। সবচেয়ে বেশি পাগলের মতো কান্না করতেছে মেহেরিন। শফিক, আজকে তোর বিয়ে আর তুই এভাবে কান্না করতেছিস কেন? মেহেরিন, আব্বু, আমি এ বিয়ে করতে পারবো না। আব্বু, আজকে একটা সত্যি কথা বলি তোমাকে। আব্বু, আমি যখন নানার বাসায় থেকে পড়াশোনা করতাম তখন থেকেই শুভর সাথে আমার প্রেম। কিন্তু তখন আমরা জানতাম না সে আমার ফুফির ছেলে। কে দে? শফিক, এসব কি বলতেছিস তুই মেহেরিন? এখনই তোর বিয়ে হবে আর এখন এসব কি? বাড়ি ভর্তি মানুষ, আমার সম্মান কি নষ্ট করবি? মেহেরিন, আব্বু, তুমি বললে আমি সাদিককে বিয়ে করতে পারি, কিন্তু সাদিকের সাথে বিয়ে হওয়ার আগে আমি এই বিষ খেয়ে নিব। আব্বু, কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই। আব্বু, শুভকে বলেছিলাম আমাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু শুভ এই পরিবারের সম্মান, এই পরিবারের সাথে সুসম্পর্ক রাখতে চায় বলে এমন আমাকে নিয়ে পালায়নি। আব্বু, আমি শুভকে ছাড়া বাঁচব না। কে দে? রুকাইয়া, বড় আব্বু, মেহেরিন যা বলতেছে সব সত্যি ঢোক গিলে। শফিক, তাহলে এতদিন আমাকে জানায়নি কেন? রুকাইয়া ভয়ে, বড় আব্বু, আর যখন জানাবে সেই সময় আপনি সাদিকের সাথে বিয়ে ঠিক করলেন। মেহেরিন, আব্বু প্লিজ বিয়েটা ভেঙে দাও। আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। বাড়ির সবাই শফিককে বুঝালো, শফিক বুঝল সব। কিন্তু এখন সাদিকের পরিবারকে এভাবে বিদায় করা কি ঠিক হবে? তাই অনেক ভেবে চিন্তে সাদিকের পরিবারের সাথে কথা বলে মাহমুদার সাথে সাদিকের বিয়ে দিল। প্রথমে অবশ্য মাহমুদা রাজি ছিল না। পরে যখন মেহেরিন সব বলল, সব জানালো, তখন রাজি হয়। সাদিকও নিজের বাবা মা, নিজের সম্মানের কথা ভেবে এবং মেহেরিন আর শুভর প্রেমের কথা শুনে রাজি হয়। কোনো রকম বিয়ের পর্ব শেষ হলে মেহেরিন, আব্বু এদিকটা সামলাও তোমরা, আমি চাচ্চু রুকাইয়া আপু ঢাকায় যাই। শফিক, আচ্ছা সাবধানে যা তোরা, এদিকের সব ঝামেলা মিটে গেলে আমরাও যাব তখন। মেহেরিন, শামছুল, রুকাইয়া রাতেই ঢাকাগামী বাসে উঠল। সেখান থেকে তারা সরাসরি সিএমএইচে গেল।
শুভকে আইসিইউতে রাখা হয়েছে। মেহেরিন সেখানে রুকাইয়াকে ধরে কান্না করতেছে। এরপর ধীরে ধীরে সবাই আসে, কিন্তু শুভর গান ফিরে না। তাই শুভকে জরুরিভাবে সিঙ্গাপুর নেওয়ার আলোচনা হয়। শুভর পরিবার থেকে একজন যেতে পারবে। মেহেরিন যেরকম পাগলামি করতেছে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল মেহেরিন যাবে। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর শুভকে নিয়ে দেশে ফিরে মেহেরিন। দিন রাত এক করে সেবা করেছে শুভর। দেশে আসার পরই মেহেরিনের সাথে শুভর বিয়েটা হয়ে যায়। শুভ যখন বাসর ঘরে ঢুকল তখন দেখে বসে আছে মাহমুদা। শুভ, একি তুমি এখানে কেন, আর মেহেরিন কোথায়? মাহমুদা, আমি তোমাকে ভালোবাসি আর আমার সাথেই তোমার বিয়ে হয়েছে, বুঝলে? এখন কথা না বলে আসো তো বাসর করব। শুভ, কি সব পাগলের মতো বলো তুমি? আমার বিয়ে মেহেরিনের সাথে হয়েছে, তোমার সাথে নয়। রেগে মাহমুদা, আরে আরে রাগ করেন কেন, দুলাভাই মজা করছিলাম। আপু বাথরুমে গেছে, বুঝলেন? একটু পরে ফ্রেশ হয়ে মেহেরিন ঘরে ঢুকল। মেহেরিন জানে এতক্ষণ শুভর সাথে মজা করছিল মাহমুদা। মেহেরিন, এবার ঘর থেকে বের হয়ে যা। মাহমুদা বের হলো, এবার এখানে আসো তুমি। শুভ, আসলাম, চলো বাসরটা করে ফেলি। মেহেরিন, বিনা বাসর আর হচ্ছে না। কারণ আমাকে অনেক কাঁদিয়েছ, তাই আজকে বাসর হবে না, এটা তোমার শাস্তি। শুভ, আমিও সেনাবাহিনী, আমিও জানি কেমন করে নিজের জিনিস আদায় করে নিতে হয়। বেশ, শুরু হয়ে গেল মেহেরিন আর শুভর ধস্তাধস্তি। পুরুষ মানুষের শক্তির কাছে মেয়ে মানুষ তো অসহায়, এটা কি বলতে হয়। তারপর বাকিটা ওই যে, আরে বুঝেন না, ওই